হরে কৃষ্ণ। কৃষ্ণ কথামৃত চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অনেকদিন পর ছুটি থাকায় একটু বাড়ি গিয়েছিলাম। আপনাদেরকে রাধা মাধবের শৃঙ্গার দর্শন করিয়েছি। তো আজকে যেহেতু সন্ধ্যেতে বাড়িতে ছিলাম, তাই মনে হলো যে সন্ধ্যা আরতিটা আপনাদেরকে একটু দর্শন করাই। সন্ধ্যাবেলা পুজোর জন্য ফুল তুলতে গিয়ে দেখি অনেক করবী ফুল ফুটে আছে, তাই রাধা মাধবের জন্য সন্ধ্যাবেলা আরতির আগে এই মালাটি গেঁথেছি এবং রাধা মাধবকে পরিয়ে দিয়েছি। তোমরা দেখে বলো সবাই রাধা মাধবকে কেমন লাগছে। এই সন্ধ্যা আরতির সময় বাইরে সবাই, আমার কাকু কাকিমা, ভাই বোন, মা সবাই মিলে শঙ্খ, কাঁসর, ঘণ্টা বাজায় এবং সন্ধ্যা আরতির পদও সবাই গান করে। তো চলো সন্ধ্যা আরতি দর্শন করতে করতে আমরা একটু কৃষ্ণ কথা শ্রবণ করে নিই। সামনে সোমবার অর্থাৎ 27শে এপ্রিল রয়েছে আমাদের সবথেকে পুণ্যতিথি একাদশী তিথি, আর তারপরেই রয়েছে 30শে এপ্রিল নৃসিংহ চতুর্দশী তিথি। ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের মধ্যে 10টি অবতার প্রধান এবং তারই মধ্যে নৃসিংহ অবতার হল ভগবানের একটি বিশেষ অবতার। হিরণ্যকশিপু অসুরকে বধ করার জন্য এবং হিরণ্যকশিপুর পুত্র যে ছিল বিষ্ণু ভক্ত এবং যার নাম ছিল প্রহ্লাদ, তাকে রক্ষা করার জন্য ভগবান স্বয়ং এই নৃসিংহ অবতার ধারণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে এই হিরণ্যকশিপু বধ উল্লেখ রয়েছে। হিরণ্যকশিপু তো অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি পূর্বজন্মে এমন কে বা ছিলেন যার জন্য অসুরকুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও হিরণ্যকশিপুকে স্বয়ং ভগবান নৃসিংহ অবতার ধারণ করে বধ করেছিলেন। একবার ভাবুন, যেহেতু অসুর হওয়া সত্ত্বেও ভগবানের হাতে তার নিধন হয়েছে, তাহলে তো অবশ্যই তার মোক্ষ প্রাপ্তি হয়েছে। আসলে হিরণ্যকশিপু ছিলেন পূর্বজন্মে ভগবান বিষ্ণুর দারী। নারদ যুধিষ্ঠির সংবাদে জয় বিজয়ের উপাখ্যান থেকেই আমরা তা জানতে পারি। ব্রহ্মার 4 জন মানসপুত্র হলেন সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার। এরা 4 জন ভ্রমণ করতে করতে বৈকুণ্ঠে এসে পৌঁছেছিলেন ভগবান বিষ্ণুর সাথে সাক্ষাতের জন্য। জয় ও বিজয় ছিল বৈকুণ্ঠের দ্বারী। তারা এই 4 জন সনকাদি ঋষিগণকে চিনতে না পেরে ভগবান বিষ্ণুর সাথে সাক্ষাতের বাধা সৃষ্টি করেছিলেন। তাই সনকাদি ঋষিগণ জয় বিজয়কে অভিশাপ দিয়েছিল অসুরকুলে জন্মগ্রহণ করার জন্য। জয় বিজয় উদ্ধারের জন্যই ভগবান নিয়েছিলেন অবতার।